প্রতিদিন মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা স্টার্ট করি, কিন্তু সেই ভিডিওটা শেষে গিয়ে আর কমপ্লিট করে উঠতে পারি না। আর যদিও বা কমপ্লিট করি, এডিট করতে ভুলে যাই বা ভয়েস ওভার দিতে ভুলে যাই। তো আজকে ভেবেছি না, আজকে আমাকে এই ভিডিওটা দিতেই হবে। এই ভিডিওটা আমার 19শে এপ্রিল করা, আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি 22 তারিখ। কিছুদিন ধরে মনটাও খুব খারাপ। সেটা কেন মনটা খারাপ অবশ্যই বলছি। এই যা, ভিডিও তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষীর এপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সাথে মেয়েকে নিয়ে। এই তো চলছে আমার জীবন। এখন প্রায় সকাল 9:30 কি 10টা হবে। তো এখন আমি এই যে দেখো ঘর গোছাতে লেগে পড়েছি। তার কারণ এখন একটু চান্স পেয়েছি। মেয়েকে হচ্ছে দাদা কোলে নিয়েছে আপাতত। তো দাদা কোথাও গেলে মাকে দিয়ে দেবে। তো আমি ভাবছি এই ফাঁকে আমার একটু ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিই। অনেক দিন থেকে মানে আমার মেয়ে হওয়ার আগে একবার ঘরের ঝুলগুলো পরিষ্কার করেছি, তারপরে আর পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবছি পরিষ্কার করবো। আর আলনাটাও দেখো অগোছালো হয়ে রয়েছে একদম। তো আলনাটাও সাথে গুছিয়ে নিচ্ছে আগে। তারপরে বেড কাভারটা চেঞ্জ করতে হবে। এখন 2-3 দিন ধরে, মানে 2-3 দিন পর পরই আমার বেড কাভারটা চেঞ্জ করতে হয়। আর আমার বিছানা যেন এত পিঁপড়া ওঠে, এই লাল লাল পিঁপড়েগুলো জানি না কিসের জন্য। যেহেতু মেয়ে ব্রেস্ট ফিডিং করে, তো সেই জন্যই নাকি না কি কিছু বুঝতে পারে না আমার মেয়ে। কিন্তু মানে শর্ট টয়লেটও করে না বিছানার মধ্যে, তবুও জানি না কিসের জন্য। ওকে যেহেতু প্যাম্পার্স পরে থেকে, এই যে দেখতেই পাচ্ছি সামনে কতগুলো প্যাম্পার্স রাখা আছে। আর এখন যেহেতু আমরা, মানে আমার হাজব্যান্ড আর আমি 1 মাস যেহেতু অসুস্থ, তাই এখন মানে দুটো বেডশিটই শুধু ধরা হচ্ছে। হয় এটার বদলে এটা করছি, নাহলে এটার বদলে ওটা। তো এইভাবেই। আর এই দেখো আমার বিছানার অবস্থা, ম্যাট্রেসটা দেখতেই পাচ্ছি। একটা ভাবছিলাম একটা স্টিলের খাট নিব এবার মেয়ে হওয়ার আগেই, কিন্তু আমার মেয়ে মানে পৃথিবীতে আসার জন্য এত তাড়াহুড়া করছিল যে আমার মানে টাইমের আগেই হয়ে গেছে। আর এই এখন দেখতে পাচ্ছ বিছানায় আমি ডেটল দিচ্ছি, তার কারণ ওই যে ছোটো ছোটো লাল পিঁপড়াগুলো, ওগুলো না আমার মেয়েকেও ধরে যায় ইভেন। তাই জন্য এখন ডেটলটা দিয়ে আবার মুছে নিচ্ছি। মুছে নিয়ে একটু হালকা ফ্যানটাও দিব। ফ্যানটা চালু করলে যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর উপরে বেড কভারটা পাতিয়ে নেব। এই বিছানাটা জানো তো, আমার ঠাম্মা মানে আগে ঘুমোতো আমার ঠাম্মা যখন ছিল। তো আমার ঠাম্মা এক্সপায়ার করার পরে আমি এখন এই বিছানাটা, এই রুমটা দখল করে নিয়েছি। আর আমার ঠাম্মা যখন ছিল তখন এত সব জিনিসপত্রও ছিল না, কারণ ঠাকুমা পছন্দ করতো না। আর আমরা বলতাম কি, ঠাকুমা আমাদের সামনে বারান্দায় যেহেতু রুম আছে, তো ওখানে ট্রান্সফারের জন্য কি বলতো, না আমি যতদিন থাকবো এখানেই থাকবো। তো এখন ঠাম্মারটা তে আমি আমার মেয়েই ঘুমোই। আর মেয়ের বাবা তো তার কাজে আছে। তো যাই হোক, এখন দেখো আমার বেড কাভারটাও পাতানো হয়ে গেল। তো বেড কাভারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পিলো কভারগুলোও এখন ভরিয়ে নিব। তার সাথে আমার যেগুলো কাঁথা টাথা এখন ইউজ হয়, গরমকাল যদিও, তবুও আমারও ঠান্ডা, আমার মেয়েরও হুট করে ঠান্ডা লাগে। এই গরম এই ঠান্ডা। তো এখনও আমরা যে কাঁথা আর একটা ব্ল্যাঙ্কেটের কাভার, ওটাই ইউজ করছি আপাতত। তো এই যে দেখো টেবিলটাও কিন্তু খুব অগোছালো হয়ে গেছে, সেগুলোও আমাকে পরিষ্কার করতে হবে। তো চলো আজকে না আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আজকে হচ্ছে যেহেতু 22শে এপ্রিল, তো আজকে থেকে কিন্তু আমার এক্সাম শুরু হচ্ছে, মানে বিএসসি ফোর্থ ইয়ারের নার্সিং, বিএসসি নার্সিং ফোর্থ ইয়ার আর কি। তো আমি 2018-তে যখন বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন নেই, তো সেই অনুযায়ী আমার এখন হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার কথা 2022-এই, যেহেতু আমাদের 4 বছরের কোর্স। তো আমি হচ্ছে ও 1 বছর না পিছিয়ে আছি। 2020 সালে, মানে 2018-তে অ্যাডমিশন নিলাম, 2019-এ ফার্স্ট ইয়ার, 2020-তে সেকেন্ড ইয়ার, এরকম করে পরপর করে 2022 পর্যন্ত ফোর্থ ইয়ার। তো আমি হচ্ছে 2020-তে না বিয়ে করি নিজের ইচ্ছায়। আমি মানে বিয়ের ডেট আমার ফিক্সড হয়ে যায়, তারপরে জানতে পারি যে আমার 23 তারিখ এক্সাম আছে। আমার 17 নভেম্বরের, মানে 2020 নভেম্বরের 23 তারিখ আমার এক্সাম ছিল, আর 17 তারিখ আমি বিয়ে করি। তবুও কিন্তু যেতে পারতাম এক্সাম দিতে, কারণ আমার হাজব্যান্ডেরও তখন 2 মাসের প্রায় ছুটি এসেছিলো। তা কিন্তু যাই নেই আমি সেই সময়টাকে, ওই সময়টাকেই মানে বেশি বিয়ের ইয়েটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম। তো সেই জন্যই পিছিয়ে গেছি। আর সবথেকে বড় কথা কি জানো, আমি না মানে জানতাম যে এক্সামটা আমি পরেও দিতে পারবো। তার কারণ প্রত্যেকটা কলেজে আমি দেখে এসেছি যে সিনিয়রগুলোও বলে যে মানে থার্ড ইয়ারটা তোমাকে ফোর্থ ইয়ারের আগেই সব কিছু, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমাকে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি ফোর্থ ইয়ারে ফাইনালে বসতে পারবে। তো আমিও সেই হিসেবে জানি যে এখন দিচ্ছি না, তারপর পরে দিব। পরে পরে করতে করতে আজকে দেখো 2024। আমার ফ্রেন্ডসরা, আমার ক্লাসমেটরা, তো ওরা তো ডিউটি করছে, কত মানে এক্সপিরিয়েন্স হয়ে গেল। তারপরে ওরা 2 দিন পরে গভর্নমেন্ট জবও পাবে আশা করি। তো এই ছিল আমার কাহিনী। আজকের থেকে আমার এক্সাম শুরু হচ্ছে। তো এবারও আমার যাওয়া হলো না,
জানি না ফাইনালে, এখন যেহেতু সাপ্লিমেন্টারি এক্সাম টাইম চলছে, আমি ফাইনালে দেখি দিতে পারি কি না। তখনও বলছি এই কারণেই, কারণ আমার মেয়ে যেহেতু ছোট আছে, কখন কি শরীর খারাপ হয়ে যায় বা কেমন থাকি নিজেও সেটা জানি না। তো যাওয়ার তো ইচ্ছা আছে ফাইনালে। তো এই যে দেখো এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলটাতে দেখো কত জিনিসপত্র হয়ে রয়েছে অগোছালোভাবে, কারণ এই যে ডেইলি এত প্রত্যেকটা টাইমে হচ্ছে মেডিসিন নিতে হয়, আমাকেও নিতে হয়, ইভেন মেয়েকেও নিতে হয়। তো আজকে ভাবছি মেয়ের একদিকে রাখবো, আমারটা অন্য দিকে রাখবো, তাহলে না বেশ সুবিধা হবে। ওই যে বললাম না ভীষণ মনটা খারাপ, ওই জন্য ডেইলি কী করছি না করছি কিছু ভাল লাগছে না। আর আমি কিন্তু প্রতিদিনই ভিডিও করছি একটু একটু, ওই যে বললাম না শেষের দিকে আর কমপ্লিট করছি না। ওই হয় ঘুম পাচ্ছে, না হলে রাত জাগা, যেহেতু মানে এই তো আমার এক্সপিরিয়েন্স, এগুলো এখন নতুন হচ্ছে। আগে যেহেতু আমার এরকম ছিল না অভ্যেস যে 2 ঘন্টা পর উঠতে হবে, করতে হবে। তো যাই হোক, এই মেডিসিনগুলো কিন্তু আবার যেগুলো এখন ধরছি, তো এই মেডিসিনগুলো এখন কিন্তু আপাতত খাচ্ছি না, জানি না এগুলো ফেলে দিব কি না ডক্টরকে বলে। তো এখন অন্য মেডিসিন নিয়েছি, মানে এই যে কিছুদিন আগে যে ডক্টর দেখাতে গেলাম তখন আবার মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছে এগুলো শেষ না হতে। তো যাই হোক, এই যে দেখো আমার হয়ে গেল বিছানা গোছা, টেবিল গোছা। এখন ভাবছি শোকেসটা পরিষ্কার করবো। শোকেসটা আমার নোংরা হয়ে রয়েছে, কারণ সারা রাত যেহেতু লাইট জ্বলে তো অনেক ছোট ছোট পোকা আসে। তো ওই পোকাগুলো আবার মানে রাত্রিবেলা, জানি না কি এগুলো কী ব্যাপার, রাত্রিবেলা আসে আবার সকালে উঠে দেখি মানে মারা গেছে পিঁপড়াগুলো। তো এগুলো হচ্ছে শোকেসের ওপরে থাকে। তো শোকেসটা আজকে ভাবছি ঝাড়ে নেব। আর এই শোকেসটা আমি এবারে নিয়েছি আমার মেয়ের কাপড় রাখার জন্য, কিন্তু আমার মেয়ের আর কাপড় কোথায় রাখা হয়ে গেছে, মেয়ের বাবার আর আমার দিয়েই ভর্তি। মেয়ের বাবার যদিও বা একটু আছে, কারণ ওর বাড়িতেই ওর সবগুলো ড্রেস ওখানেই রয়েছে, আমারও রয়েছে ওখানেও, আর এখানেও এক গাদা ড্রেস পরে আছে। আর এই যে দেখো মেয়েকে কিন্তু আমি এখন শোয়াই দিয়েছি বিছানায়, কারণ ফাঁকে একটু মেয়ে উঠেছিল খাওয়ার জন্য, ওর খিদে পেয়েছে, তখন ওকে খাওয়াই ও আবার ঘুমিয়ে গেছে, তো ওকে শুয়ে দিয়েছি। আর আমি এখন ফটাফট করে ঘরটা মুছে নেব। আর সাথে দেখো একটা দোলনা রয়েছে সামনে, এই দোলনাটা আমার দাদা আমার মেয়েকে গিফট করেছে, মানে মামার তরফ থেকে ভাগ্নিকে গিফট। আর দেখো চেয়ারে দুটো নীল দেখতে পেলে না, যে ব্যাগ বড় বড়, ওখানে রয়েছে মেয়ের শোয়ার জন্য, মানে একটা ম্যাট্রেস টাইপ দুটো রয়েছে। একটা দিয়েছে আমার মেয়ের একটা দিদুন, আর আমার মেয়ের বাবা। এই যে দেখো ঘর মুছতে আবার এই যে পরিষ্কার তো করে নিয়েছি শোকেসটা, মানে ঝেড়ে নিয়েছি, কিন্তু আমি একটু মুছতে চেয়েছিলাম কলিন দিয়ে, তো এখন হচ্ছে মুছে নিচ্ছি আর তারপরে ঘরটা মুছে নেব। আর আজকে যেহেতু 19শে এপ্রিল, তো সবার দিকে ভোট, মানে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে ভোট আমি জানি না, তো আমাদের দিকে আজকে ভোট আছে, তো ভোট দিতে যাব। আর এই প্রথমবার আমার মেয়েকে মানে রেখে আমি যাব ভোট দিতে, কারণ আমার এদিকে যেহেতু নদী পার হয়ে যেতে হবে, তো ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখনও 1 মাসও হয়নি, তো ওকে নিয়ে যেতে চাচ্ছি না, তাই একা একাই যাবো। ও এখন যেহেতু ঘুমাচ্ছে। আর দাদাকে ফোন করে বললাম যে ভিড় কেমন রে, ও বলছে ভিড় আছে হালকা। তো দাদাকে আসতে বললাম, এখন দাদার সাথে যাব। তো যাই হোক, এখন ঘরটা মুছে নিই ফটাফট করে। আর যেভাবে আমি স্পিডে ভিডিওতে দেখতে পাচ্ছি, অতটা স্পিডে কাজ হলে তো হয়েই যেত। এগুলো যেহেতু স্পিড মোশন করা আছে, তার জন্য এরকম করে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি করছি, কিন্তু এত তাড়াতাড়ি কাজ করতে পারলে তো হয়েই যেত, তাই না? একদম দশভুজার মতো। এই যে দেখো এখন ঘরটা মুছে ধুয়ে কেমন লাগছে, গুছিয়ে টুকটাক করে হালকা গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ফটাফট রেডি হয়ে চলে যাব ভোট দিতে। এই যে দেখো এখন ড্রেসটা পরে নিয়েছি, এখন চিরুনি করে সিঁদুর দিয়ে ফটাফট চলে যাব। আজকে ঠাকুরও প্রণাম করা হয়নি এখনও স্নান করে, আমি ভাবছি এসেই করব, কারণ মেয়ে উঠে গেলে আবার এক জ্বালা হয়ে যাবে। আরও এখন ঘুমাচ্ছে, একবার উঠে গেলে ম্যাক্সিমাম 2 ঘন্টা জেগে থাকবে। যাই হোক, আজকে আমার সেকেন্ড টাইম ভোট হচ্ছে, মানে এই লোকসভার ভোটটা প্রথমবার। আর এখন দেখো ভোট দিয়ে অলরেডি চলেও আসলাম, এই মেয়েটাকে রেখেই চলে গেছি দেখো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।